নমস্কার, হাই নিউজ আপনাদের সকলকে স্বাগত। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। রাজ্যসভায় ফাঁকা আসনে প্রার্থীর নাম ঘোষণা করল তৃণমূল। আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাজ্যসভায় তৃণমূলের সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন জহর সরকার, আর সেই আসন এতদিন শূন্য ছিল। সংসদের উচ্চ কক্ষে সেই শূন্য আসনে এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করল রাজ্যের শাসক দল। শনিবার সমাজ মাধ্যমে এই ঘোষণা করা হয়েছে। তৃণমূলের তরফে সমাজ মাধ্যমে লেখা হয়েছে, আসন্ন রাজ্যসভায় উপনির্বাচনে প্রার্থী হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করা হচ্ছে। দলের তরফেও আন্তরিক শুভেচ্ছা জানানো হয়েছে তাকে। বনগাঁ স্টেশনের আগে রেল লাইনে ফাটল, যার জেরে শনিবার সকালে প্রায় আধ ঘন্টারও বেশি সময় ট্রেন চলাচল বন্ধ সংশ্লিষ্ট শাখায়। বনগাঁ স্টেশনের আগে রেল লাইনে ফাটল, যার জেরে শনিবার সকালে প্রায় আধ ঘন্টার বেশি সময় ট্রেন চলাচল বন্ধ সংশ্লিষ্ট শাখায়। বনগাঁ স্টেশন থেকে কোনো ট্রেন যাচ্ছে না। দ্রুত গতিতে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করছেন রেল কর্তৃপক্ষ। স্থানীয় সূত্রে খবর, সকালে স্টেশনের রেল লাইনে ফাটল চোখে পড়ে রেল কর্মীদের। সকাল 9:50 মাঝেরহাট যাওয়ার একটি লোকাল ট্রেন বেরিয়ে যাওয়ার পর শুরু হয় সারানোর কাজ। তারপর থেকে আর কোনো ট্রেন যাওয়া আসা করেনি। রেল সূত্রে খবর, যাত্রী সুরক্ষার স্বার্থে আপ এবং ডাউন দুই লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে ঠিক কতক্ষণ পর পরিষেবা স্বাভাবিক হবে তা নির্দিষ্ট করে বলতে পারছেন না রেলের আধিকারিকেরা। অন্যদিকে ব্যস্ত সময় ট্রেন পরিষেবা বন্ধ থাকায় বনগাঁ শিয়ালদা লাইনে যাত্রীরা অসুবিধায় পড়েছেন। অনেকে ট্রেনের আশা ছেড়ে যশোর রোড দিয়ে বাসে উঠছেন অথবা অ্যাপ নির্ভর ক্যাব ভাড়া করছেন, কিন্তু বেশিরভাগ মানুষই পরিষেবা স্বাভাবিক হওয়ার অপেক্ষায় ছিলেন। মাস কয়েক আগেই বনগাঁ লাইনে সংস্কার করা হয়েছে, কিন্তু তারপরও ওই লাইনে প্রায়শই নানা ঘটনা ঘটছে। জগদ্ধাত্রী পুজোর সময় ট্রেনের যাত্রাপথ কাটছাট করায় বিক্ষোভ শুরু করেছিলেন রেল যাত্রীরা। অশোকনগর স্টেশনে অবরোধ হয়েছিল। অবরোধকারীদের অভিযোগ ছিল, বনগাঁ থেকে মাঝেরহাট লোকাল ট্রেনগুলি অধিকাংশ সময় মাঝেরহাট পর্যন্ত যাচ্ছে না, বারাসাত বা কলকাতা স্টেশনে গিয়ে থেমে যাচ্ছে। সেই সমস্যা পরে মিটে গেলেও শনিবার সকালে আবারও রেল লাইনে ফাটল ধরা পড়ল। হাই নিউজ নেটওয়ার্ক। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন এবং মোহাম্মদ ইউনূসের সরকার গঠনের পর থেকেই ভারতে নাকি একজনও বাংলাদেশি বেআইনিভাবে অনুপ্রবেশ করেনি, এমনই দাবি করল বিএসএফ। উল্লেখ্য, হাসিনা সরকারের পতনের পর ভারতের বিভিন্ন সীমান্তে ভিড় করতে দেখা গিয়েছিল বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষজনকে। এছাড়াও অনেক আওয়ামী লীগ সমর্থক বা নেতা কর্মীরাও বাংলাদেশ ছাড়তে উদ্যত হয়েছিলেন। তবে তাদের কেউই বেআইনিভাবে ভারতে অনুপ্রবেশ করতে সক্ষম হয়নি বলে দাবি করল বিএসএফ। শুধু তাই নয়, এক্ষেত্রে নাকি বাংলাদেশ বর্ডার গার্ড বা বিজেপি নাকি সাহায্য করেছে ভারতকে। হাত পা বাঁধা, কোমরেও বাঁধা রয়েছে ইট। এই অবস্থায় এক তরুণীর দেহ পাওয়া গেল পুকুরে। শনিবার সকালে এ নিয়ে চাঞ্চল্য উত্তর 24 পরগনার সন্দেশখালীর নেজাট থানা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, কয়েকদিন ধরেই নিখোঁজ ছিলেন ওই তরুণী। ইতিমধ্যেই দেহ চিহ্নিত করেছে পরিবার। তাদের অভিযোগ, ধর্ষণ করে খুন করা হয়েছে তাদের মেয়েকে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, যে আদিবাসী তরুণীর দেহ উদ্ধার হয়েছে, গত 4 ডিসেম্বর থেকে তিনি নিখোঁজ ছিলেন। নেজাট থানায় নিখোঁজ ডায়েরি করেছিল পরিবার। শনিবার ভোরে নেজাট থানার ঘোষপুর এলাকার একটি পুকুরে তার দেহ উদ্ধার হয়েছে। দেহটি যে ওই নিখোঁজ তরুণীর তা নিশ্চিত করেছে পরিবার। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, দেহ যখন তোলা হয় তখন হাত পা বাঁধা অবস্থায় ছিল। মৃতার কোমরেও একটি ইট বাঁধা ছিল। আগামী মাসের মধ্যেই চালু হতে চলেছে কালীঘাট স্কাইওয়াক, দেওয়া হবে হকারদের পুনর্বাসনও। আগামী মাসের মধ্যে চালু হতে চলেছে কালীঘাট স্কাইওয়াক। বস্তুত নতুন বছরে শহরের নাগরিকদের এক নতুন উপহার রাজ্য সরকারের। শুক্রবার কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এই বিষয়ে আলোচনা করেছেন। কলকাতা পৌরসভার বৈঠকে উপস্থিত ছিলেন
মেয়র পরিষদ দেবাশিস কুমার, পুর কমিশনার সহ অন্যান্য আধিকারিক এবং হকার সংগঠনের প্রতিনিধিরা। বৈঠকের পর মেয়র ফিরহাদ হাকিম বলেন, আশা করা যাচ্ছে আগামী 1 মাসের মধ্যেই কালীঘাট স্কাইওয়াক চালু হয়ে যাবে। পৌরসভা সূত্রে খবর, করোনা সহ বিভিন্ন কারণে স্কাইওয়াক তৈরি করতে অনেকটা সময় লেগেছে। পুর ও নগর উন্নয়ন দপ্তর স্কাইওয়াক তৈরি করতে খরচ করেছে প্রায় 80 কোটি টাকা। তবে এখনো দিন ঠিক হয়নি। যে সমস্ত হকার এতদিন সেখানে হকারি করতেন তাদের পুনর্বাসন দেওয়া হচ্ছে। পৌরসভা সূত্রে খবর, হকারদের তরফে আরও 1 মাস সময় অতিরিক্ত চাওয়া হয়েছে। আধিকারিকদের এই রিপোর্ট অনুযায়ী মেয়র জানিয়েছেন, সেক্ষেত্রে আগামী 2 মাসের মধ্যে হাজরা পার্কে যে সমস্ত হকার রয়েছে তাদের বৈধ তালিকা তৈরি করতে হবে। সেই তালিকা অনুযায়ী কালীঘাটে যে মার্কেট করা হবে সেখানে তাদের পুনর্বাসন দেওয়া হবে। প্রসঙ্গত, কালীঘাটে স্কাইওয়াক তৈরি করার সময় ওই চত্বর হকার মুক্ত করা হয়েছিল। সেখানকার হকাররাই বর্তমানে হাজরা পার্কে রয়েছে। কালীঘাট স্কাইওয়াক তৈরি হয়ে গেলে সেখানে তৈরি হবে নতুন মার্কেট। সেই মার্কেটেই বর্তমানে হাজরা পার্কে থাকা হকারদের পুনর্বাসন দেবে কলকাতা পৌরসভা। হাই নিউজ নেটওয়ার্ক। ঐতিহ্য বাঁচাতে রাজপথে নামলো এবার হলুদ ট্যাক্সি। গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশে জানুয়ারি মাসে 15 বছরের বেশি হলুদ ট্যাক্সি তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে কলকাতায় অর্ধেক হয়ে যেতে পারে হলুদ ট্যাক্সির সংখ্যা। তাতে আর্থিক সংকটে পড়বেন ট্যাক্সি চালকেরাও। তাই হলুদ ট্যাক্সি চালকেরা এই নিয়ে প্রতিবাদে পথে নেমেছিল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি এবং সেবা দল। এই যে হলুদ ট্যাক্সি, পুরো ভারতবর্ষে কোথায় হলুদ ট্যাক্সি ছিল? কলকাতায়। এটা আমাদের ধরোহর, এটা শান আমাদের। এই জন্য এই হেরিটেজ করার জন্য ডিমান্ড নিয়ে আমরা আজকে রাস্তায় নেমেছি। এই হলুদ ট্যাক্সিকে যেমনি টার্ম এগুলো হেরিটেজ করা হোক, এর মেশিনারি কোল পূজাগুলো সরকার ইমিডিয়েটলি চেঞ্জ করুক। তার সাথে সাথে 10 বছর ইমার্জেন্সিতে 10 বছর মেয়াদ বাড়ানো হোক। হলুদ ট্যাক্সি বন্ধ করা চলবে না। সাধারণ মানুষ জীবিকা যে চালাচলা কোথায় যাবে, ওদের পরিবার কোথায় যাবে, সেই বিকল্প না করে আপনি হলুদ ট্যাক্সি দুম করে বন্ধ, সেটা আমরা মানি। নজর রাখবো আজকের ওয়েদার আপডেটে। ডিসেম্বর মাস পড়ে গিয়েছে, কিন্তু সেভাবে ঠান্ডার লেশ নেই। জাঁকিয়ে ঠান্ডার পরিবর্তে বৃষ্টিতে ভিজতে পারে বাংলা, পূর্বাভাস হাওয়া অফিসের। অগ্রহায়ণের শেষেও সেভাবে ঠান্ডার দেখা নেই, বরং শীত বিলাসীদের জন্য দুঃসংবাদই দিল হাওয়া অফিস। জাঁকিয়ে ঠান্ডার পরিবর্তে বৃষ্টিতে ভিজতে পারে বাংলা। পশ্চিমী ঝঞ্ঝার দাপটে রবিবার থেকেই ফের কমবে তাপমাত্রাও। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের 8 জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার হালকা বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে। কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই, তবে তাপমাত্রা বাড়তে পারে সামান্য। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 16.5 ডিগ্রি। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি। আবহাওয়াবিদদের মতে পশ্চিমী ঝঞ্ঝার দাপট কাটলেই মঙ্গলবার থেকে ফের নামতে পারে তাপমাত্রার পারদ। পাহাড়েও বৃষ্টির আশঙ্কা। সোমবার পর্যন্ত হালকা বৃষ্টিতে ভিজতে পারে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। সোমবার দার্জিলিং, কালিম্পংয়ের সঙ্গে উত্তরবঙ্গের উপরের দিকের আরও 3 জেলা আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারেও হালকা বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং এবং উত্তর দিনাজপুরে সকালের দিকে মাঝারি কুয়াশার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। সপ্তাহের শেষে দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। এর আগে সান্দাকফুতে অবশ্য তুষারপাত হয়েছে। বাংলা ছাড়াও উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, আসাম, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরায় ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।